गुरुर्देवो महेश्वरा गुरुर्साक्षात् परब्रह्मा तस्मै श्री गुरुवे नमः। तस्मै श्री गुरुवे नमः। নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আমি রেখা গুলদাস, যোগা টিচার। তো আজকে আপনাদেরকে দেখাবো বাত রোগের জন্য কি কি যোগাসন করলে আমাদের বাত রোগ দূর হবে। তো ফার্স্টে দেখাচ্ছি আপনাদের সেতুবন্ধা আসন করে। তো সেতুবন্ধা আসন করতে গেলে কিভাবে করতে হয়, আমাদের দু হাঁটু বাঁকা করতে হবে আস্তে আস্তে, তারপর দু হাত পাটা একটু ছড়াবে, এভাবে রাখবে। ধীরে ধীরে শ্বাস নিতে নিতে কোমরটা উপর দিকে তুলবে। এবার শ্বাসটা গিয়ে পেটটা ভিতর দিকে ঢুকাবে। এইভাবে করে 15 সেকেন্ড করে করতে হবে। 4 টাইম, 4 বার করে করতে হবে 15 সেকেন্ড করে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। Breathe out. Slowly নিচে নামবে, slowly। সেতুবন্ধা আসনটা আমাদের 15 সেকেন্ড করে 4 বার করতে হবে। এটা যাদের আস্তে আস্তে করতে করতে অভ্যাস হয়ে যাবে, তারা 30 সেকেন্ড করে 3 বার করতে হবে। এবার নেক্সট আসন করাবো চক্র আসন। তো দু হাত আমাদের এভাবে কানের পাশে রাখতে হবে, দু হাত। এবার শ্বাস নিতে নিতে উপর দিকে উঠতে হবে। চলো উঠো। এইভাবে করে 15 সেকেন্ড করে থাকতে হবে, 4 বার করে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। এবার শ্বাস ছাড়তে ছাড়তে নিচের দিকে নামবে আস্তে করে। এভাবে চক্র আসন আমাদের 15 সেকেন্ড করে 4 বার রিপিট করতে হবে। আর যাদের অভ্যাস হয়ে যাবে ওরা 30 সেকেন্ড করে 3 বার রিপিট করতে হবে। নেক্সট আসন উষ্ঠাসন। হাঁটু বাঁকা করো, হাঁটু বাঁকা করো, একটু মিডলে চলে আসো। উষ্ঠাসন প্রথমে এইভাবে সোজা করতে হবে, দুনো হাত। এক হাত নিয়ে গোড়ালিতে ধরো। এখন আরেকটা হাত নিয়ে গোড়ালিতে ধরো। বডিটা সামনের দিকে, মাথাটা একদম নিচের দিকে, একদম টান টান করে থাকতে হবে। আর হাতটা এখানে গোড়ালির এখানে থাকবে। এইভাবে করে 40 সেকেন্ড করে 4 বার করতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। রিল্যাক্স, আস্তে আস্তে উঠে যাও। এক হাত আনো সামনে, আবার আরেক হাত। রিল্যাক্স, বসো। প্রত্যেক আসন করে আমরা 10 সেকেন্ড করে রেস্ট করব, তারপর আবার আসনটা শুরু করব। ঠিক আছে, এবার করব আমরা হাফ ভুজঙ্গা। শুয়ে যাও, পা সোজা করো। ভুজঙ্গা আসন, পা সোজা করো। দু হাত থাকবে বুকের এখানে, এভাবে। যখন উঠবো কোনি দুটোটা আমরা সোজা করব না, পা দুটো একসাথে থাকবে। টান টান, ওঠো।
এইভাবে এতটুক থাকবে, আর এইভাবে মাথাটা এইভাবে টানা দিতে হবে। এইভাবে করে 15 সেকেন্ড করে 4 বার করতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 রিল্যাক্স, শ্বাস ছাড়ো, নিচে নাও। এভাবে করে ভুজঙ্গ আসনও আমাদের 4 বার করতে হবে 15 সেকেন্ড করে। নেক্সট আসনে চলে যাব। নেক্সট আসন ধনুরাসন। ধনুরাসন কিভাবে করতে হয়? দু হাত সোজা করো সামনের দিকে। এবার হাঁটুটা বাঁকা করব। চলো ধরো পায়ে, দুনো হাত দিয়ে ধরো। এবার ভালো করে টানা দেবো উপর দিকে, যত টাইট করে টানা দিতে পারবে তত ভালো। এইভাবে করে 15 সেকেন্ড হোল্ড থাকবো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 স্লোলি শ্বাস ছাড়বো, দু হাত সামনে নেব, দু পা সামনে নেব, রিল্যাক্স। এবার এই আসনটাও আমাদের 15 সেকেন্ড করে 4 বার করতে হবে। আস্তে আস্তে যখন ধীরে ধীরে অভ্যাস হবে 30 সেকেন্ড করে 3 সেট করতে হবে। আমরা প্রত্যেক আসনে সেরে এবার করব ক্যাট কাউ। চলো উঠে যাও, হাঁটু বাঁকা করো। ক্যাট কাউ কিভাবে করতে হয়? নাক দিয়ে শ্বাস নেব, ব্রিথ ইন আপ, পিঠ ভিতরে, ব্রিথ আউট ডাউন, মাথা নিচে পিঠ উপরে। আবার ব্রিথ ইন আপ, পিঠ ভিতরে, মাথা উপরে, ব্রিথ আউট, মুখ দিয়ে শ্বাস ছাড়ো, পিঠ উপরে। আবার নাক দিয়ে শ্বাস নেবে, পিঠটা ভিতরে, মুখ দিয়ে শ্বাস ছাড়বে, পেটটা উপরে। এইভাবেও 30 বার আমাদের করতে হবে। এভাবে 30 বার করে এবার সাইডে দিয়ে হাতটা বের করবে, মাথাটা রাখবে এভাবে, হাতটা সোজা থাকবে, আরেকটা হাত উপরে তুলে উপর দিয়ে হাতটার দিকে তাকাবে এইভাবে। এটা আমাদের ঘাড়ের জন্য ভালো। সেম ভাবে আবার ওই সাইডে করব। প্রথমে হাতটা বের করবে, হাতটা সোজা রাখো, আর একটু সোজা, উপরে হাতের দিকে তাকাও। 10 সেকেন্ড করে হোল্ড থাকতে হবে এভাবে। চলো উঠো, এবার মাথাটা নিচে লাগাবে। তো আপনারাও যদি দেখতে চান আরো কি কি রোগের জন্য কি কি আসন করানো হয়, তো আপনারা সঙ্গে থাকবেন। ধন্যবাদ।